ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 10 মাধ্যমিক পরীক্ষার হিস্ট্রি সাজেশন দিয়ে দিচ্ছি। এর আগের দিন এমসিকিউ দিয়েছিলাম। আজকে আমি তোমাদের ফুল টোটাল কোশ্চেন, ছোট কোশ্চেন থেকে লং কোশ্চেন অবধি সাজেশন দিয়ে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি তোমাদের হিস্ট্রির পরে জিওগ্রাফি সমস্ত সাবজেক্টেরই সাজেশন দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আমার প্রথম কোশ্চেন, একটি বাক্যে উত্তর দাও। ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1939 খ্রিস্টাব্দে 3 মে। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? হরিচাঁদ ঠাকুর। গোড়া উপন্যাসটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন? শচীন্দ্র প্রসাদ বসু। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়? 1906 খ্রিস্টাব্দে। বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন? স্বামী বিবেকানন্দ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? গুরুদাস বন্দ্যোপাধ্যায়। মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? সূর্য সেন। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? প্রমথনাথ বসু। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি? 70 বছর। সুই মুন্ডার নেতৃত্ব কোন বিদ্রোহে দেখা দিয়েছিল? কোন বিদ্রোহে দিয়েছিলেন? কোল বিদ্রোহে। একা আন্দোলনের নেতা কে ছিলেন? মাদারি পার্সি। ভারতে লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। উলগুরান বলতে কি বোঝায়? উলগুরান বলতে বোঝায় ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা বিপজ্জনক অবস্থাকে। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? সরকারি নথিপত্র মহাফেজখানায় সংরক্ষিত হয়। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন? শচীন্দ্র প্রসাদ বসু। নদিয়া কাহিনী গ্রন্থটি কে রচনা করেন? কুমুদনাথ মল্লিক। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? সরকারি নথিপত্র মহাফেজখানায় সংরক্ষিত হয়। অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন? শচীন্দ্র প্রসাদ বসু। নদিয়া কাহিনী গ্রন্থটি কে রচনা করেন? কুমুদনাথ মল্লিক। ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? 1853 খ্রিস্টাব্দে। গান্ধীবুড়ি নামে কে পরিচিত ছিলেন? মাতঙ্গিনী হাজরা। দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। নীলদর্পণ নাটকটি কোথায় ছাপা হয়েছিল? ঢাকায়। রাষ্ট্রগুরু নামে কে পরিচিত ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1856 খ্রিস্টাব্দে। বিদ্যা হারাবলী গ্রন্থটি কে রচনা করেন? ফেলিক্স কেরি। কোন বছর সোমপ্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত হয়? 1878 খ্রিস্টাব্দে। জীবনের ঝরাপাতা গ্রন্থটি কি ধরনের গ্রন্থ? আত্মজীবনী। ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে? 1865 খ্রিস্টাব্দে। কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়? 1853 সালে। নেক্সট যাচ্ছি আমি তোমাদের 2 নম্বরের কিছু কোশ্চেনে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিচ্ছি। মেকরের মিনিট কি? একা আন্দোলন শুরু হয় কেন? দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? সামাজিক ইতিহাস কি? আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? 1950 সালে কেন নেহেরু লিয়াকাত চুক্তি স্বাক্ষর হয়েছিল? সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি? চার্লস উইলকিন্স কে ছিলেন? মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? সরকারি নথিপত্র বলতে কি বোঝায়? আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কি বোঝায়? ল্যান্স হোল্ডার্স সোসাইটি কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? মোপলা বিদ্রোহের কারণ কি? মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? বাংলা ছাপাখানার বিকাশে লাইন টাইপ প্রবর্তনের গুরুত্ব কি? ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কি? দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়?
কোম্পানি শিক্ষা ক্ষেত্রে চুয়ে পড়া নীতি বলতে কি বোঝায়? এইগুলো বন্ধুরা গেল 2 মার্কসের কোশ্চেনে। এর আগের দিন এমসিকিউ দিয়েছি, এর আগেরটাতে এক কথায় দিলাম, 2 মার্কস দিয়ে দিলাম। নেক্সট যাচ্ছি, তোমাদের কোশ্চেন আসে 4 মার্কসে। এবার 4 মার্কসের কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল? নারী ইতিহাসের ওপর একটি টীকা লেখো। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? 1857 মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা হয়? শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়? নীল দর্পণ নাটক থেকে 19 শতকের বাংলা সমাজে কিরূপ প্রতিফলন পাওয়া যায়? হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল? উদ্যানস্থ সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করে? শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। 19 শতকের বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কিরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন? গোরা উপন্যাসটি রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারায় পরিচয় পাওয়া যায় তার বিশ্লেষণ করো। বাংলায় ছাপাখানা বিকাশের উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো। কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়? নেক্সট বন্ধুরা যাচ্ছি আমি তোমাদের 8 মার্কসের কোশ্চেন অ্যান্সারে। সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয় রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। তোমাদের 8 মার্কসে তোমাদের কিন্তু একটা কোশ্চেন অ্যান্সার করতে হবে। আর 4 মার্কসে যেটা তোমাদের আমি বললাম এর আগের ভিডিওতে, এখানে তোমাদের 4 মার্কসের কিন্তু তোমাদের মোট 6টা কোশ্চেন অ্যান্সার তোমাদের করতে হয়। এখন আমি তোমাদের 8 মার্কসেরগুলো বলে দিচ্ছি। সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয় রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? নেক্সট যাচ্ছি 4 নম্বর কোশ্চেন। 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধীর প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন? নেক্সট 5 নম্বর কোশ্চেন। 19 শতকের বাংলা ধর্ম সংস্কার আন্দোলন রামকৃষ্ণ দেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট 6 নম্বর কোশ্চেন। বারদৌলি আন্দোলনে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল? এই গেল বন্ধুরা তোমাদের কোশ্চেন। আর তোমাদের কিছু কিছু আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিলাম। লং কোশ্চেন এত তো আলোচনা করা যাবে না, তাই তোমাদের বলে দিলাম যে কোনগুলো ইম্পর্টেন্ট। এছাড়াও তোমাদের আসে সত্য মিথ্যা, তারপরে বিবৃতি, যেগুলো তোমাদের ব্যাখ্যা করতে হয়, সেগুলো তোমাদের এইরকম তোমাদের কোশ্চেন অ্যান্সার আসে। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। নেক্সট আমি তোমাদের জিওগ্রাফি সাজেশন দিয়ে দেবো। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো আর ভালো করে পরীক্ষা দাও।